নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সকাল সকাল বাইরে চলে এসেছি আর উঠেই দেখি গাছে প্রচুর ফুল ফুটে আছে, জানো তো, গাছ সাদা হয়ে গেছে ফুল ফুটে। তো খুব ভালো লাগছিল। তো অনেক দিন তো ফুল তোলা হয়নি, তোমরা তো জানো যে আমাদের অসুখ ছিল, ওই জন্য কিন্তু আমরা পুজো দিতে পারছিলাম না। তো কি করা যাবে বলো, বংশের একজনে মারা গেলে অনেক নিয়মকানুন কিন্তু আমাদের পালন করতে হয়, তো কিছুই করার নেই। তো আজকে কিন্তু মনটা খুব ভালো লাগছে, জানো তো কেন বলো তো? আজকে আবার সেই আগের নিয়মে ফিরে আসা। কিছুদিন বাবদ ভীষণ উল্টোপাল্টা করে কিন্তু দিনগুলো কাটছিল। তো আজকে কিন্তু আবার সেই ফুল তোলা, পুজোর বাসন মাজা, ঠাকুর পুজো করা, মনটা কিন্তু একদম খুশিতে ভরে গেল। তো দেখো, এদিকে আমার পুজোর বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। সব বাসনগুলো এবার উপর করে রেখে দেবো। এদিকে দেখো, একটু চা নিয়ে বসে পড়েছি আর আমার কিন্তু সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর ঘরটা মুছে তারপরে কিন্তু আমি চা নিয়ে বসে পড়েছি। তো দেখো, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে আসলো। তো বাজারটা চলো ঘরে নিয়ে যাই, এখন দেখবো কি কি বাজার এনেছে। আর প্রচণ্ড ভারী, জানো তো, দেখি কি এনেছে। এতটা ভারী কেন? প্রচণ্ড ভারী, কি এনেছে কি জানি। দেখি চলো কি কি এনেছে এর মধ্যে বের করে। তো দেখো, তোমাদের দাদাভাই আজকে ব্যাগ ভর্তি করে সবজি বাজার করে নিয়ে এসছে। কেন বলো তো? আজকে কিন্তু খাওয়া দাওয়া একটু অন্যরকম হবে, কারণ তোমরা তো জানো আমাদের অসুখ চলছিল, কিন্তু সেইভাবে মাছ মাংস খাওয়া হয়নি। তো আজকে কিন্তু তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসছে আর প্রচুর সবজি বাজার করে নিয়ে এসছে। আর আমি ব্যাগটা উঁচু করে আনতেই পাচ্ছিলাম না। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে মাছের মধ্যে মাংসের মধ্যেই সবজি নিয়ে এসছো কেন, আলাদা ব্যাগ আছে। কিন্তু তোমাদের দাদাভাই ভুলে গেছে। তো কি করা যাবে বলো, সবজিগুলো এখন গুছিয়ে নেব আর মাংসটাকে এখন পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো। তো দেখো, মাংসটা চলো এখন ধুয়ে নিই। আর আজকে ছেলে মেয়ে মাংস দেখে কিন্তু খুব আনন্দ হয়েছে। কেন বলো তো? অনেক দিন তো ওরা মাংস খায়নি, কারণ আমাদের অসুখ ছিল। তো যাই হোক, দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো কি করা যাবে বলো, বংশের অনেক নিয়ম কানুন থাকে। আমরা যেহেতু বাঙালি, তো আমাদের কিন্তু কেউ মরে গেলে কিন্তু 15 দিন পালন করতে হয়। তো খাওয়া দাওয়া, ঘরের পুজো কিছুই কিন্তু করা যায় না। তো যাই হোক, কী করা যাবে। এদিকে দেখো একটু সবজিও কেটে নিচ্ছি। আর এদিকে দেখো, সবজি কাটতে কাটতে আমার হাতে কিন্তু দাগ হয়ে গেছে। এই পটল কাটলে কিন্তু পটলের একটা কষ আছে, ওইটা কিন্তু কালো কালো দাগ হয়ে যায় হাতে। আর এদিকে দেখো ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো খুব কচি ছিল। তো যাই হোক, দেখো ভেন্ডির তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে। তো হালকা পাতলা করে একটু সবজি করব ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। তো দেখো ভেন্ডিটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন রান্নাটাও বসিয়ে দেব। আর এদিকে দেখো মাংসের আলুটাও বসিয়ে দিয়েছি। মাংসের আলুটা কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাজলে কিন্তু কালারটা দারুণ আসে। তো দেখো, এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সবজি দিয়ে দেবো। এদিকে দেখো মাংসটা কষানো চলছে। আর আজকে কিন্তু মাংসটা একটু হালকা পাতলা করে রান্না করব, কারণ ছেলে মেয়ে সব পরীক্ষা, তো মাংস আনতে চাইছিল না। তো ছেলে একটু মাংসটা খেতে ভালোবাসে, ওই জন্য কিন্তু আনা হয়েছে। তো একদম কিন্তু হালকা পাতলা করে ঝোল করব আজকে, জানো তো। একটু কষানো চলছে। ডাটাগুলো না কেটে রাখতে হবে, জানো তো, কেটে এই চিন কাগজের মধ্যে রেখে দেবো, তাহলে কিন্তু ডাটাগুলো ভালো থাকবে। আজকে তো আর রান্না করবো না, এই ডাটাগুলো কেটে রেখে দেবো। অন্য সবজি করেছি, এই ডাটাগুলো মাঝখান থেকে কেটে চিন কাগজের মধ্যে রেখে দেবো, তাহলে কিন্তু টাটকা থাকবে। আর এই দেখো শাকগুলো কিন্তু দারুণ ভালো, জানো তো, এই কচি কচি শাক। তো এটা রান্না করলে কিন্তু খাওয়া যাবে, একদম কচি শাক। দেখো একটু রসুন দিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি লাগে, জানো তো। আর এই দেখো পটল কিন্তু আমাদের কিনতে হচ্ছে না। এই দেখো অনেকটা পটল আমার দাদুবাড়ি থেকে দিয়ে গেছিলো। এই দেখো, আর কালকে খেয়েছি, আরও এখনও অনেকগুলো পটল আছে। এটা বেল দিয়ে গেছে। আর এই দেখো একটা ইঁচড় দিয়ে গেছে, দেখেছো? তো এটা ইঁচড়টা দেখি কালকে যদি সময় হয় রান্না করব। তো বেলটা আজকে ভেঙে ফেলবো, পাকা কুচি গাছে নাকি জানি না। তো দুপুরবেলায় ভাঙবো।
তো চলো সবজিগুলো গুছিয়ে রাখি এখন। আর এদিকে দেখো একটা সবজি হচ্ছে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, এসব দিয়ে কিন্তু একটা সবজি করছি, দেখেছো? একটা সবজি রান্না হচ্ছে। দেখো সবজিগুলো নামিয়ে নিয়েছি সব। দেখো করছি পাঁপড় ভাজা, ডাল করেছি, একটু পাঁপড় ভাজা না করলে তো হবে না, ওই জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আর পাঁপড়টা অনেকদিনই আনা আছে ঘরে, ওই জন্যই পাঁপড় ভাজটা ভেজে নিচ্ছি। আর পাঁপড় ভাজা খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি, জানো তো? চাটনির সঙ্গেও ভালো লাগে, ডালের সঙ্গেও ভালো লাগে, মুড়ির সঙ্গেও ভালো লাগে পাঁপড় ভাজা। তো দেখো পাঁপড়গুলো আমার রান্নাবান্না হয়ে গেছে। এদিকে একটা সবজি করেছি, এখানে একটু ডাল করলাম দেখো, আর এখানে পাঁপড় ভাজা করেছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে করেছি। এখানে করেছি চিকেন। তো চিকেনটা কিন্তু একদমই তেল কম দিয়ে করেছি, কিন্তু এইভাবেই করেছি। ছেলে খাবে তো, ছেলের কালকে পরীক্ষা আছে। তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু কাউকে খেতে দিইনি, এখন খেতে দেবো। আর দেখো ঘেমে নিয়ে কি অবস্থা, এই গরম পড়লো, কি জ্বালা বলো তো। দেখি রান্না করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, জানো তো। তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো বাইরে এসে একটু দাঁড়ালাম, দেখো বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, জানো তো। তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো, একটু ভালো লাগছে আমার গরমে। দেখো ঘেমে নিয়ে কী পরিস্থিতি হয়েছে, প্রচণ্ড গরমে একদম চুল টুল সব ঘেমে গেছে ঘাড়টা দিয়ে। তো যাই হোক চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই, আর নিজেও একটু খেয়ে নিই। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নাবান্না হতে একটু দেরি হয়ে গেল। তো চলো দেখো বন্ধুরা, স্নান করে নিয়ে তারপরে পুজো দিয়ে নিলাম। তো দেখো টাকা ফেলে দেওয়া হবে। তো অনেকদিন পরে ঠিকঠাক নিয়মে ফিরে আসা। তো অনেক দিন কিন্তু নিয়মটা পুরো উল্টোপাল্টা ছিল। তো এরকমই হয়, বংশের একজনা চলে গেলে নিয়ম তো চেঞ্জ হয়ে যায় বলো। তো যাই হোক আজকে থেকে আবার আগের নিয়মে চলা, ডেলি রুটিন যা তা করতে হবে। তো যাই হোক ভালো লাগছে সে আগের নিয়মে ফিরে এসে। তো অনেকদিন কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়নি, একদমই ভালো লাগছিল না। ঘরে দেখবা সবই হচ্ছে কিন্তু ঠাকুর পুজোটা হচ্ছে না, একটা মনের মধ্যে ভীষণ খারাপ লাগা তৈরি হয়েছিল। তো যাই হোক কিছু করারও ছিল না, অসুস্থ থাকলে কিন্তু ঠাকুর পুজো দেওয়া যায় না, কি করবো বলো। তো আজকে থেকে কিন্তু নিয়ম চালু হলো, তো ঠাকুর পুজো দিতে পারছি, এটা কিন্তু অনেকটা ভালো লাগা। তো যাই হোক শরীরের মধ্যে, তারপরে তোমার নিজেদের বংশের মধ্যে যদি কেউ মারা যায় তো 15 দিন 20 দিন কিন্তু পালন করতেই হয় বলো। তো সেটাই হলো। তো দেখো ঘটে টাকা ফেলে দেবো আজকে, অনেকদিন পরে ঘটে অনেকদিন টাকা ফেলা হয়নি। তো চলো ঘটে টাকা ফেলে দিই। এই দেখো লক্ষ্মীর ঘর, দেখেছো? তো চলো ঘটের মধ্যে টাকাটা ফেলে দিই। আর আগেরবারে টাকা ফেলে অনেক টাকাই হয়েছিল, জানো তো। তো যাচ্ছে না দেখো। যাই হোক খানিকটা গেল না। তো দেখেছো সিংহাসনে আজকে কতদিন পরে ফুল পড়েছে, কি ভালো লাগছে দেখতে বলো। সত্যি মনে যে কি শান্তি লাগছে তোমাদের কি বলে বোঝাতে পারবো না। তো দেখো ঠাকুরকে প্রসাদ নিবেদন করাও হয়ে গেছে। এই দেখো পুজো কমপ্লিট। তো এখানে দেখো লক্ষ্মী ঠাকুর, এই দেখো আমার ঘরের লক্ষ্মী ঠাকুর, দেখেছো? তো খুব ভালো লাগছে, মনে একটা আলাদা শান্তি অনুভব করছি ঠাকুরের পুজো দিয়ে। তো দেখো সিংহাসনটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো জবা ফুল কিন্তু আজকে নেই, তো ওই জন্যই কিন্তু দেওয়া হয়নি, সাদা ফুল ফুটেছে, সাদা ফুল দিয়েই দেওয়া হয়েছে। তো যাই হোক মনে ভীষণ শান্তি লাগছে। তো দেখো পুজোটা দেওয়া অনেক সময় হয়ে গেছে, এবার প্রসাদগুলো তুলে ফেলবো আর প্রদীপটাও নিভিয়ে দেবো। আগে একটু চলো, তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি প্রসাদগুলো তুলে নেব, আর তুলে নিয়ে সবাইকে কিন্তু প্রসাদগুলো দিয়ে দেবো। তো দেখো এই পাত্রটার মধ্যে প্রসাদগুলো নিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমার ভিডিওটা যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। তো চলো বন্ধুরা, খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।